শুধু দর্শক, আমি রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা সাধারণত দেখে থাকি। বেশ কয়েক সপ্তাহ ঘন বর্ষণের কারণে দেওয়াল পত্রিকা রাজধানী ঢাকায় লাগানো হতো না, আর কিছু কিছু ক্ষেত্রে লাগালেও বৃষ্টিতে সেটা ঝরে পড়তো। এবং আজকে আমি দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকা লাগিয়েছে, যেহেতু আজকে বৃষ্টি নাই, সকাল থেকেই রৌদ্র এবং ভালো আবহাওয়া আমি দেখতে পাচ্ছি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে মঙ্গলবার এবং 14ই জুলাই 30 আষাঢ়। আমি দেখতে পাচ্ছি আজকে নয়া পয়গামে প্রথম পাতায় যা ছাপা হয়েছে সেই সব খবরগুলো আমি দেখে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না, প্রধানমন্ত্রী। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি চট্টগ্রামের বন্যা দুর্গতদের পাশে পরশুরামবাসী, এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সানজিদা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। এ ধরনের অনেক খবর ছাপা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফেনীতে মিয়া গোলাম পরোয়ার। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মডেল মসজিদের ব্যয় বৃদ্ধির তদন্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফেনীতে আমার কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি টেকসই উন্নয়নে পরিবেশ সম্মত বায়ো কেমিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জোরদারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, পরিবেশ মন্ত্রী আব্দুল আল মিন্টু। এবং আরও দেখতে পাচ্ছি সরেজমিনে দুর্যোগে সাতকানিয়ায় আশার আলো হয়ে উঠেছেন এক চিকিৎসক। এই হলো মোটামুটি আজকের দেওয়াল পত্রিকার দৃশ্য, সেটাই আমি দেখে যাচ্ছি এবং ধারণ করছি। এবং আরও দেখতে পাচ্ছি দৈনিক গণতদন্ত, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মানিকনগরে মাদক বিক্রির অভিযোগ, লতাকে ঘিরে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক গণতন্ত্র, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি জেলা উপজেলায় হাসপাতালে যুক্ত হচ্ছে ডায়ালাইসিস বেড, এবং ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণে আসছে সুনির্দিষ্ট নির্দেশনা। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করছে সেটা গর্হিত কাজ। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, প্রধানমন্ত্রী। এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি 7 জেলায় বন্যার তাণ্ডব, প্রাণহানি বেড়ে 54, পানিবন্দী 1.25 লাখ পরিবার, ত্রাণে বড় চ্যালেঞ্জ, বন্যায় ক্ষতি কয়েকশো কোটি টাকা। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বরিশালে প্রধানমন্ত্রী। দৈনিক পাঞ্জেরি। এবং আজকের জীবন সরকারি নজরদারির বাইরে ছিল নদীপথের বিপুল সংখ্যক নৌযান। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন বৃষ্টির জন্য দেওয়াল পত্রিকা খুব একটা লাগানো হতো না, আবার লাগাইলেও বৃষ্টিতে সেটা ঝরে যেত। এবং আজকে আকাশ পরিষ্কার, আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় আবার দেওয়াল পত্রিকা সাঁটা হচ্ছে। এবং দেওয়াল পত্রিকা যারা ওয়ালিং করেন, দেওয়ালে লাগান, তারা আজ এসেছে এবং তারা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকা লাগানো হচ্ছে।